আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আর আচ্ছা, আপনার গাড়ি কি এমন হয় যে প্রথম সেলফে গাড়ি স্টার্ট হয় না? প্রথমত 2 অথবা 3 সেলফে গিয়ে তারপর গাড়িটি স্টার্ট হয়। যদি এমন হয়ে থাকে তাহলে অবহেলা নয়, আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আপনারা দেখতে চলেছেন কিভাবে এই সমস্যাগুলির সমাধান করতে পারবেন খুব সহজে। এই সমস্যাগুলির কয়েকটা কারণ আছে। তো প্রধান যে কারণগুলি আছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রধানত কারণ হতে পারে 3টি। তো আমরা একটু একটু করে চলুন দেখতে থাকি কি সমস্যার কারণে এই ধরনের প্রবলেমগুলি হতে পারে। প্রধান 3টি কারণের মধ্যে 1 নম্বর কারণে আমি রাখবো ফুয়েল পাম্প সিস্টেম। ফুয়েল পাম্প সিস্টেমের ভিতরে আপনি এই ধরনের সমস্যাগুলি বেশি হয়ে থাকে। 2 নম্বরে রাখবো ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর এবং ক্যাম সেন্সর। এবং 3 নম্বরে আমরা রাখবো আদার্স ইন্জেক্টর, ফুয়েল ইনজেক্টর, ব্যাটারি, স্টার্টার মোটর অথবা যে কোনো একটা বডির আর্থিং। তো যাই হোক, চলুন একটু একটু করে আমরা দেখতে থাকি। ফুয়েল সিস্টেমটা পুরোটা আপনার ফিল্টার, ফুয়েল পাম্প এবং থাকে বাল্ব। এই বাল্বগুলি এটা হচ্ছে প্রেসার বাল্ব। আমরা কি কখনো ভেবে দেখেছি এই প্রেসার বাল্বের কাজ কি? অনেক সময় দেখবেন ফুয়েল পাম্প খারাপ হলে এমন সমস্যা হয়, অথবা ফিল্টার যদি এরকম ময়লা জাম হয়ে যায় তাহলে এমন সমস্যা হয়। আবার এই এই যে দুইটা বাল্ব আছে, এই বাল্ব দুইটার কাজ কি আমরা এটা নিয়ে কখনোই চিন্তা করি না। এই দুইটার কাজ কিন্তু আপনার ফুয়েল প্রেশারকে সঠিকভাবে প্রদান করা। কারণ দেখবেন ফুয়েল পাম্পের ভিতরে বেশিরভাগই আপনার এটি একটা অথবা দুইটা বাল্ব থাকে। ফুয়েল পাম্প প্রেসার দিবে, এই প্রেসারটাকে সঠিকভাবে প্রদান করার জন্য এই বাল্বটা থাকে। এই বাল্ব যদি কখনো লিক হয়ে যায় অথবা বাল্ব খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রেসারটা ছেড়ে দিবে। যদি এখান থেকে প্রেসারটা ছেড়ে দেয় তাহলে কিন্তু ফুয়েল সিস্টেমটা ঠিকভাবে কাজ করবে না, ফুয়েলের প্রেসার পাবে না, যার কারণে প্রথম সেলফে গাড়িটা স্টার্ট নেয় না। দ্বিতীয় সেলফে যখন প্রেসারটা তৈরি করে ফেলে তখন গাড়িটা স্টার্ট হয়, অথবা কারো গাড়ি 3 সেলফও লাগে স্টার্ট হতে। তো যাই হোক, ফুয়েল সিস্টেমের ভিতরে অন্যতম যদি ফুয়েল পাম্প ঠিক থাকে, ফিল্টার ঠিক থাকে, তারপর যদি এমন সমস্যা হয় তাহলেই আপনার এই প্রেসার বাল্ব সমস্যাগুলি আপনারা দেখবেন অথবা এটা চেঞ্জ করে দেবেন। ইনশাল্লাহ আপনার গাড়িটা সঠিকভাবে কাজ করবে। অনেক মেকানিক ভাই আছে যারা জানেন না এই আপনার প্রেসার বাল্বের কাজ কি, এই প্রেসার বাল্ব খারাপ কেন হয়, কখন হয়, এটা কিভাবে চেক করতে হয়। এই জন্য এই ধরনের প্রবলেমের জন্য পুরো গাড়ি আপনি তছনছ করে খুঁজে সমস্যা খুঁজেও পায় না। তো মাথায় রাখবেন, জিনিস ছোট কিন্তু ওটার সমস্যা কিন্তু অনেক বড়। তো যাই হোক, এটা আপনারা খেয়াল রাখবেন, এটা কোথাও কোনো প্রবলেম আছে কিনা, বা এটা আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। 2 নম্বর অন্যতম কারণ হচ্ছে ক্যামশেফট সেন্সর এবং ক্র্যাঙ্কশ্যাফট সেন্সর। এই সেন্সরগুলি অনেক সময় ময়লা জমে থাকে, অথবা আপনার এই সেন্সরটা সঠিকভাবে কাজ করতে পারে না ময়লার কারণে, অথবা এটার সেন্সরের ম্যাগনেট ক্ষমতা যদি কমে যায়, সেন্সর যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, অথবা এখানে যে সেন্সরের যে তারের অনেক সময় মরিচা এসে যায়, জং এসে যায়, এইখানে এই সকেটগুলি তারের ভিতরে যদি কোনো তার খারাপ থাকে অথবা তারে কোনো মরিচা এসে যায় বা জং ধরে যায়, সেক্ষেত্রে কানেকশনগুলি যদি সঠিকভাবে না পায় তারপরেও কিন্তু গাড়িটা এক সেলফি স্টার্ট হতে চায় না। এখানে দেখুন, এগুলি পরিষ্কার করে দেবেন অথবা চেঞ্জ করে দেখবেন। তবে আরেকটা ব্যাপার হচ্ছে ফুয়েল ইনজেক্টর। এই ইনজেক্টরের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে সঠিকভাবে পেট্রোল প্রবেশ করানো। তো সেক্ষেত্রে যদি এই হোলগুলি এমন বন্ধ হয়ে যায়, ফুয়েল ইনজেক্টরের এখানে ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলি অনেক সময় কি হয়, ময়লার কারণে বন্ধ হয়ে যায়। ফুয়েলে যে কাঁচরাগুলি থাকে সেই কাঁচরাগুলি এসে এই ছোট্ট ছোট্ট হোলগুলি, এই ছিদ্রগুলি বন্ধ করে দেয়, যার কারণে জ্বালানি তেলটা সঠিকভাবে প্রবেশ করতে পারে না ইঞ্জিনের ভিতরে। যদি এমন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়িটা প্রথম সেলফে স্টার্ট হবে না, অথবা গাড়িটা ঠান্ডা হলে স্টার্ট হতে চায় না, ময়লাটা জমে যায়, কাঁচরাটা বন্ধ করে দেয়। এক্ষেত্রে আপনি এটা ক্লিন করে দেখতে পারেন অথবা চেঞ্জ করতে হবে। এবার আমরা দেখব সমস্যা নাম্বার 3, ব্যাটারি
তারপর স্টার্টার মোটরস ওটা ভিতরে, যাই হোক। তারপরে বলবো এর্থ। এই যে দেখুন এই ধরনের এর্থগুলি, এখানে দেখুন এই যে এরকম লুজ কানেকশন থাকলে অথবা এই ব্যাটার থেকে দেখুন এখানে কিন্তু পুরোটা বডির সাথে লাগানো আছে, তো বডিতে এখানে রং দেওয়া, তো এইটা যদি অনেক সময় রঙের উপরে এই এর্থটা লাগানো থাকে, আর তিনটা লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু কানেকশনটা সঠিকভাবে পায় না। যদি সঠিকভাবে আর তিনটা না পায় তাহলেও কিন্তু আপনার গাড়িটা প্রথম সেলফে স্টার্ট হবে না, অথবা গরম হলে স্টার্ট হবে না, অথবা ঠান্ডা অবস্থায় স্টার্ট হবে না, স্টার্টে ঝামেলা করবে, নানান ধরনের সমস্যা থাকতেই পারে। তারপর এখানে দেখুন এখানে অনেক সময় মরিচা পড়ে যায়, ব্যাটারি কানেকশনগুলি ঠিক থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের এর্থগুলি যদি বোর্ডের সাথে কানেকশন বরাবর না থাকে সেক্ষেত্রে এই প্রবলেমটা বেশি দেয়। তো তারপরে আরও আছে ইঞ্জিনে, ধরেন এখানে দেখুন এই ওয়্যারটা এখানে ঘষে ঘষে এটার সাথে কিন্তু একটা দেখুন একটা লাইন সৃষ্টি হয়ে গেছে। তো এই ধরনের ইঞ্জিনের কোথাও যদি এরকম ইঞ্জিনের ওয়্যারগুলি কোথাও লেগে যদি ওয়্যারগুলি লিক হয়ে যায়, অথবা ঘষায় ঘষায় কোনো এই যে দেখুন এই যে ওয়্যারটা যেখানে এখানে একটু কাটা, তো এই ধরনের প্রবলেমগুলি যখন এই বডির সাথে এই ইঞ্জিনের ওয়্যারগুলি টাচ হয়ে যাবে তখন কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যাবে, রানিং অবস্থায় বন্ধ হয়ে যাবে, অথবা গাড়িটা মিসিং করবে, বা অনেক সময় ফিউজ কেটে যায়, অনেক সময় ইঞ্জিন ইসিও এই ইঞ্জিন ইসিওতেও কিন্তু সমস্যা করে দেয়। এই ধরনের বডি টাচ ওয়্যারের যদি এরকম লিক থাকে, এরকম বডি টাচ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলি দেখা দেয়। এগুলি আসলে অনেক কিছুর কারণেই এই ধরনের সমস্যা হতে পারে। তবে আমরা প্রথম কিভাবে আমরা চেক করব, কোথা থেকে আমরা শুরু করতে পারি, সেটা হচ্ছে মেন বিষয়। ওকে, আমরা যে তিনটা জিনিস দেখলাম, যে তিনটা কারণের জন্য প্রথম সেলফে গাড়িটা স্টার্ট হয় না, সেই তিনটা কারণ আপনারা প্রথমত আসলে কোথা থেকে চেক করবেন। শুধু সমস্যা দেখলে তো হবে না, এটা প্রতিকার করতে হবে। তো এখন আমরা বলবো প্রথমত আপনারা ফুয়েল সিস্টেম থেকে আপনারা শুরু করবেন। সাধারণত এই ফুয়েল সিস্টেমের যে ফুয়েল পাম্প, ফিল্টার অথবা চেক বাল্ব, এই ধরনের সমস্যা থেকে কিন্তু এই ধরনের গাড়ি স্টার্ট প্রথম সেলফে যে হয় না, এটার সমস্যার সৃষ্টি হয়। তো আমি বলবো প্রথমত ফুয়েল সিস্টেমটা আপনারা ভালোভাবে চেক করবেন। 2 নম্বরে আপনারা চেক করবেন কারেন্ট সেন্সার অথবা ক্যাম্পশেফট সেন্সার। 3 নাম্বার যে বডি আর ব্যাটারির কোথাও প্রবলেম আছে কিনা, বা ফুয়েল ইনজেক্টরগুলি কাঁচকায় জাম হয়ে গেছে কিনা, এই প্রবলেমগুলি আপনারা চেক করতে পারেন। ওকে, আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর শাকিল 070 এই চ্যানেলটার পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে নিয়ে এই চ্যানেলটা নিয়ে যাবে একদিন বহুদূর। তো যাই হোক, ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।